এই দিকটাতে ছিল আপনার মেইন রোড, ওই মেইন রোড হাইওয়েটা, সিলেট তারপরে কুমিল্লা হাইওয়ে এটা, ঠিক আছে। আর এই রাস্তার পাশ দিয়ে হয়েছে এই তিতাস নদী, এই তিতাস নদী, তিতাস নদীর উপর এই ব্রিজটা। এটাতে সম্ভবত আমাদের এলাকায় বেইলি ব্রিজ নামে পরিচিত। আর তিতাস একটি যে নদীর নাম, এই গল্প উপন্যাসটা লিখছিল ওদের তো মল্লবর্মন, মানে তিতাস নদীর আশেপাশের যে মানুষের যে জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস। আর আমি সেই তিতাস নদী পার দিয়ে যাইতেছি, বাট ওই সময়ের তিতাস নদী আর এই সময়ের তিতাস নদী যদি উনি বেঁচে থাকতো হয়তো দেখতে পারতো যে নদীটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখেন এগুলো তো নদীর পাড়ই থাকতো, বাট এখানে একটা প্রজেক্ট করা হয়েছে নদীর ভিতরে। আর এইখানটাই যে পরিবেশ ধ্বংস করার জন্য ইটের ভাটা, এই নদী কত ছোট হয়ে গেছে। এখন আর কি বর্ষার শুরু, তো নদীতে আর কি যৌবন ফিরে আসতেছে। আমি জানি না ওই সময় তিতাস নদীর পাড়ে যদি আমি জন্মাইতাম আমি কি ধরনের উপন্যাস লিখতাম। তবে যাই হোক, আমার কাছে যতদূর মনে হয় যে নদী রক্ষার জন্য বাংলাদেশ সরকারের আরও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কে বাজাবো বাঁশি? হ্যাঁ দেখি তো কেমন বাঁশি। সুন্দর তো। আর তুমি গাছে কেন? এই গাছে বসে কি বাঁশি বাজাবো? এটা বাজাতে পারো? আমি একটু ট্রাই করি। এগুলোতে কি ফিঙ্গার দিতে হবে নাকি আঙ্গুল দিয়ে? তুমি পারো? দেখি তো বাজো। বসে বাজাও। জুবাই দে কই? কোন পাশে জুবাই দে? তুমি তো পারো। তুমি পারো না? আচ্ছা তুমি তো পারো, বাজো। বাজাও। হ্যাঁ দেখি তো, আমি একটু দেখি। ইয়েস, এই বাঁশি ঠিক আছে। মানে এখানে ফু দিব আর এদিকে ফিঙ্গার দিব, এই তো নাকি? আমার দ্বারা সম্ভব না। তুমি বাজাও তো একটু। আরে ছোট ভাই বাজাও। এই পারেন একদমই? তুমি পারো শুধু? আচ্ছা, তোমার থেকে ভালো পারে কে? ওইখানে বাঁশি বাজাইতেছে কি করে? বাহ, বাঁশি বাংলার অনেক সুন্দর ঐতিহ্য। যদি বাজাইতে পারেন সুন্দর করে, তাহলে আপনার প্রিয়া আপনার ঘরে থাকবে না, আপনার বাঁশি সুরে পাগল হয়ে চলে আসবে। ওকে, দেখা হবে অন্য কোনো বাঁশির সুরে। বাজাও। বাজাতে পারো না? তাহলে যে বাজাও।
আমি হ্যামিলিয়নের বাঁশিওয়ালার গল্প পড়ছিলাম, ঠিক আছে? তো ওই বাঁশির সুরে হ্যামিলিয়ন যে শহরের ইঁদুরগুলো আসলো ওগুলো নিয়ে এসে নদীর পাড়ে ফেলছিল, আর আমি তিতাস নদীর পাড়ে। তোমার নাম কি? সামিউল। সামিউলের বাঁশির সুর শুনে ওর পিছে পিছে হাঁটতেছি। এই সামিউল, সামিউল বাঁশি বাজাও তুমি। আচ্ছা দেখি আমি একটু ট্রাই করি, দাও তো আবার। ধরো মোবাইলটা আমার দিকে ধরো। আমার দ্বারা হবে না, ঠিক আছে? বাঁশির মাশাআল্লাহ সুন্দর আছে, বাট আমার যে বাজানোর স্টাইল সুন্দর না, তাই না? তুমি পারো বাঁশি বাজাইতে? একটু পারো না? কে পারে বাঁশি বাজাইতে? এখানে এখানে অনেক ছেলেপেলে আছে। বাজাও তো, তুমি সুন্দর করে বাজাতে পারো? আহা, কেউ তো পারে না, তাহলে পারে কি? বাঁশি বাজাতে পারো কে তোমাদের মধ্যে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এটার নাম কি? গুলাই। তোমার নাম কি? এটা দিয়ে কি করো তোমরা? পাখি মারো না, মানে পাখি মারার ট্রাই করো। আচ্ছা, this one is okay. I want to try to use it. Okay, please help me to continue. তো আমার এই গুলতিটা দাও তো দেখে। গুলতি? এটা কি গুলতি বলে নাকি বলে এটাকে? মার্বেল। মার্বেল। এটা একটা দিয়েই মারো তোমরা না? আরো আছে। আই হোপ এটা মনে এইভাবে এখানে লাগায়, তারপরে এইভাবে এখানে এইভাবে ধরে না, এইভাবে তুই মানুষ নে মেরেই দিলা, আমি পারে না। দাও আমাকে দাও। আপনি কি এটা সাইডা দে? আপনি কি লাইভটাকে সুন্দর করছেন? আপনার মতন আরেকজন আছে ভিডিও করে। ভিডিও করে আমার মতো আরেকজন? জি, ফানি ভিডিও। নো, আমি ফানি ভিডিও। এই আমার না না না, আরে মোবাইল ফোন মারো না তোমাকে। আপনি অন্য জায়গায় পারেন। এটা মেরে দিব। মোবাইলের নাম কি? তুমি ভিডিও করতেছ না? করো। দেখ, ঠিক আছে, পাখি মারার জন্য ইউজ করো। একটা কিছু দেখাও, একটা ফল টল আর মারতে পারি কিনা। এ ফুলাবার চাইতে ওইদিকে মারি, এইদিকে দেখো, তুমি ওইদিকে দেখো। এই তো কাছাকাছি দিকেছে, তাই না? তার মানে আমি মারতে পারি। জি জি জি, আমিও মারতে পারি ওদের ভাষা মতো। আমি কোনোদিন এটা ইউজ করতে পারবো চাইলে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। গরুর মুখে যে লাগানো ওই যে মানে একটা ইয়ার মতো, এটা কিসের জন্য? ও মানে যেন ধান খাইতে না পারে যাওয়ার পথে। আচ্ছা, ওইটাকে কি বলে মুখে যেটা লাগাইছেন? কাফাই, টুফা। মাঠে তো এখন প্রায় ধান শেষ, তাহলে এটা কি মাঠে নিজে আবার খুলে দিবেন? ও আচ্ছা, কি পাখি এটা? দোয়েল পাখি ওইটাই তো। হ্যাঁ, এই পানিতে পড়ে গেছে। ইসরি, নিয়ে আসো, এদিকে নিয়ে আসো তো দেখি। কি পাখি এটা? দোয়েল পাখি না তো মনে হয়। কি পাখি? বুলবুলি।
এটা কি করবা? পালা পালবা? এটা ছেড়ে দাও, পাখির মার কাছে দিয়ে দাও। খাইলো বলতে ছেড়ে দে হুম আন্টি পানি